بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها العازلون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Çilemciden. لبيك لبيك
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل চাপা দিয়ে রাখেন চাপা দিয়ে রাখেন আলহামদুলিল্লাহ মহসুদ আসাদ সম্মানিত সভাপতি মহাশয় দূর দূরান্ত থেকে আগত ওলামাইকরাম মুহাফফিজ ইকরাম কুরআন ইকরাম আমার বড় মহব্বত আমার খালিদ সাহেব ভাই বসে আছেন পাশে বিয়াদবি করে ফেলছি একটু উঁচু বসেছি ক্ষমা চেয়ে গেছি ভাইয়ের থেকে খুব উচ্চ র্যাঙ্কের মানুষ জানেন তো জানেন না আপনার গ্রামের মানুষ হতে পারেন কতটা জানেন আমি জানি না এমনি কথায় আছে না গ্রামের ফকির গ্রামে ভিক পেতে অসুবিধা হয় তাই না সেরকম ব্যাপার না তো সম্মান করেন তো ভাইকে আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম আমার বাড়ি কোথায় বলেন তো আমি ভাইকে চিনি আর উনি কোন দরজার মানুষ সেটাও জানি আল্লাহ পাক সম্মান দিয়েছে সবাই সম্মান করবে আপনি মানুষকে সম্মান করবেন আল্লাহ আপনার সম্মানকে বাড়াবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার সামনে উপবিষ্ট আমার শ্রোতা মন্ডলী আমার আব্বাজানেরা চাচাজানেরা নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা আমাদের ফিউচার ভবিষ্যৎ ছোট ছোট কচি কাঁচা বাচ্চা দলেরা পর্দার আড়ালে আমার দয়াময়ী মায়াময়ী আমার আম্মাজান ও প্রভুজানেরা সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই শুকরিয়া জ্ঞাপন করবো সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান সে খালিক ও মালিকের দরবারে যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে অনেক বড় বড় নিয়ামত পাঠিয়েছে তো আমার আপনার কাছে সব থেকে বড় নিয়ামত কি জানেন আল্লাহ পাকের সব থেকে নিয়ারেস্ট আল্লাহ পাকের সব থেকে কাছে আল্লাহ পাকের সব থেকে মহব্বতের তিনি হলেন বিশ্ব নবী দয়াল নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যে সেই নবী পাক আমার আপনার নবী আমার আপনার নবীটা তো মুসা নবী হতে পারত ঈসা নবী হতে পারত নবী নূহ হতে পারত পারত না কিন্তু এমন একটা নবী উম্মত করে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে যার কোনো তুলনা হয় না যার কোনো সম হয় না যার কোনো মিসাল হয় না সেই নবীকে আল্লাহ পাক কতটা মহব্বত করেন আমার নবী পাকের নামের সঙ্গে একটা নাম আল্লাহ পাক লাকাব জুড়েছেন সেটা কি বলেন তো হাবিব হাবিব হাবিবুল্লাহ কাকে বলে আমার নবীকে বলেন তো জি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাকাব দিয়েছে কি বলেন তো খলিলুল্লাহ খলিল আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাকাব দিয়েছে কি বলেন তো কালিমুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ এই লাকাবগুলো কিন্তু প্রত্যেকটা পয়গম্বরকে উপার্জন করতে হয়েছে একজন মাস্টার এমনি এমনি হয়ে যায় না তাকে অনেক পড়াশোনা করে তবে মাস্টার ডিগ্রিটা নিতে হয় ডাক্তার অনেক পড়াশোনা করে তারপর সেই ডিগ্রিটা নিতে হয় এই নবীরা যে আল্লাহর পক্ষ থেকে লাকাবগুলো পেয়েছে একজনকে আপনি সরাসরি ডাক্তার তো বলতে পারেন না সে ডাক্তারি তার সার্টিফিকেট থাকলে তবে তো বলবেন যে সে ডাক্তারি করলে তবে তো বলবেন তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক এই লাকাবগুলো দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ দেয়নি স্বয়ং আমার আল্লাহ স্রষ্টা দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম তুমি আমার বন্ধু জোরে বলেন না সুবহানাল্লাহ খলিল শব্দের অর্থ হলো বন্ধু আর মুসা নবীকে আল্লাহ বললেন কালিম কালিম শব্দের অর্থ হলো কথন করা কথা বলাবলি করা কার সঙ্গে কথা বলতেন লুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার নবীকে আল্লাহ কি বললেন হাবিবুল্লাহ হাবিব শব্দের অর্থ কি দোস্ত দোস্ত অনেক অন্তরের বন্ধু হলে খুব মহব্বতের হলে তবেই আমরা তাকে বলি দোস্ত আমার আল্লাহ পাক নবীকে এত বেশি মহব্বত করেন প্রিয় করেন ভালোবাসেন সেই অনুযায়ী লাকাবটাও দিলেন বাক্যটাও দিলেন শব্দটাও সেই অনুযায়ী দিলেন
যার মানে হচ্ছে হাবিব, মানে হচ্ছে দোস্ত। সেই নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে। আমরা একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদের নজরানা বিশ্ব নবী নবী সোনার নবী আছেন, নবী এতিমের বন্ধু, অনাথের সাথী, আমিন আল্লাহ মাদিনা নবীরা শাফি আহমদ সাবির রাহমাতুল লিল আলামিন, জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ মাজার মুকদ্দাস শরীফে এই ভারতবর্ষের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারার জমিনে হাবিবের পাক ও রওজা মুবারাকে অগণিত দরুদের নজরানা পৌঁছায়। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা হলো ভাই, এই আওয়াজটা হলো। আর একটু জোরে হওয়ার দরকার ছিল না? জি, পার্টির নেতাগাতার পিছনে গেলে তো খুব জোর আওয়াজ হতো। জি, কেন 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 ওখানে আওয়াজ হবে, এখানে হবে না কেন? ওখানে নেতা খুশি হবে। যদি আইলা টাইলা ফের ঘুরে আসে, আমপান টাম্পান যদি ফের ঘুরে আসে, ঘরের টালি যদি উড়ে যায়, ফেরকুল ফেরকুল পাওয়া যাবে। তাই তো ফেরকুল পাওয়া যাবে। আরে বান্দা দিলি কুলোই না, আর আল্লাহ দিলি কুলোই না। এই কথা আমরা বলি কিন্তু কাজে লাগাই না। বান্দার কাছে হাত পাতি, কিন্তু আল্লাহ বলে বান্দা একবার গভীর রাতে আমার কাছে হাত পাত, আমি আল্লাহ দেখ কেমন দিই। আমরা তো এটাই ভুল করি। এখানে চিল্লালে আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আর আল্লাহ নবীকে খুশি করতে পারলে তামাম পৃথিবী তোমার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর তামাম কায়নাত তোমার হবে, তামাম সৃষ্টি তোমার দাবিদারি করবে। 100 বলছি, যেমন আপনি জানেন খাজা বাবা গরিব নওয়াজ আল্লাহকে খুশি করেছিল, নবীকে খুশি করেছিল। বিশ্ব নবী আমার মজার মুকদ্দাস শরীফ থেকে ডেকে হিন্দুস্তানের দায়িত্ব দিয়েছিল, খাজা গরিব নওয়াজ চলে যাও হিন্দুস্তানের জমিনে, ওখানকার মানুষগুলো আমি নবীকে মহব্বত করবে, তোমার দাওয়াত তারা গ্রহণ করবে। চলে বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের জমিনে যখন এসেছিল, আজমির শরীফের জমিনে একটা পাহাড় আছে, তারাগার পাহাড়। ওই তারাগার পাহাড়ের নিচে তারার ভক্তদেরকে নিয়ে বসেছিল। দেখেন গোটা পৃথিবী আপনার হয় কিনা। খাজা গরিবে নওয়াজ এমন করে পাহাড়ের নিচে বসেছিল ভক্ত মুরিদদেরকে নিয়ে। জয়পাল কি করেছিল, ওপর দিয়ে পাহাড়ের প্রতি একটা বড় পাথর ছেড়েছিল, এই পাথরগুলোদেরকে শেষ করে দেবে। খাজা গরিবে নওয়াজের ক্ষমতাটা কতটা দিয়েছিল, শাহাদাত আঙুলকে রক্ত করে বলেছিল, আঙুলটাকে খারাপ করে বলেছিল পাথর থেমে যা। আজও পর্যন্ত সেই তারাগার পাহাড়ে পাথরটা শূন্যে দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করে, নবীকে খুশি করে, গোটা পৃথিবী আপনার হবে, গোটা সৃষ্টি আপনার হবে। 100 বলে যাচ্ছে, কোন রকমের চালাকি চুদির কথাটা আমি আপনাকে বলবো না। বর্তমান সন্ধিক্ষণে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এই পৃথিবীর জমিনে আপনি যতই চিৎকার দেন না কেন, যতই চেঁচামেচি করেন না কেন, গানের ভলিউমটা যতই বাড়ান না কেন, একটা মাইকের জায়গায় 10টা মাইক লাগান না কেন, ওই আওয়াজটা আসমানের দিকে 50 কিলোমিটার উঠতে পারে। তার উপরে উঠবার কোনো ক্ষমতা নাই, কায়দা নাই, শক্তি নাই। কিন্তু আজকে এখানে যে আওয়াজটা আপনাকে তুলতে বললাম, ওই আওয়াজ ধরুন, আওয়াজের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি। জমিনে বন্ধ করে আওয়াজ তুলতে লাগে 50 কিলোমিটার তো দূরের কথা, শত শত বছরের রাস্তা। প্রথম আসমানে উঠে যায়, দ্বিতীয় আসমানে উঠে যায়, তৃতীয় আসমানে উঠে যায়, এমনি করে আসমান পার করে একটা বর্ডার আছে। ওই বর্ডারের নাম হলো সিদরাতুল মুনতাহা। কোরআন শরীফের 12 নম্বর সূরা সূরা নাজম আল্লাহ পাক ওই বর্ডার সম্পর্কে জানালেন। ওই বর্ডারটা এতই সিকিউরিটি দেওয়া আছে, যেখান থেকে আল্লাহর কোনো কায়নাত পার হতে পারে না, আল্লাহর কোনো সৃষ্টি পার হতে পারে না। যেই পাওয়ারটা করতে যাক না কেন, পুরো ছারখার হয়ে যাবে। তবে একজন ব্যক্তি পার করেছিল, যার বলে বন্ধুরা বললাম, তিনি হলেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ারটা দেখে ওই সিদরাতুল মুনতাহা ভেদ করলেই যে আজাদিন নয়, সিদরাতুল মুনতাহা ভেদ করে শত শত বছরের রাস্তাটি পূরণ করতে হবে। এক একটা করে পর্দা ভেদ করতে হবে। আল্লাহ পাকের 70,000 করে পর্দা আছে, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা, শত শত বছরের রাস্তা। এমন করে দরুদ আওয়াজটা ভেদ করতে করতে চলে গিয়ে আল্লাহর আরশের আযমের রহমতের দরিয়ায় গিয়ে জোশ করে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইসলাম মুজাদ্দিদুজ জামান, ইসলাম মুজাদ্দিদুজ জামান। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন নিশ্চয়। আপনাদের আবেগ আল্লাহকে খুশি করে দেবে, আমার মন বলছে। আল্লাহ পাক কবুল করে।
সবাই বলেন আল্লাহুম্মা আমার ভাই জানেরা বাজানেরা নওজোয়ান যুবকেরা, আমি যতই ইচ্ছা করি অনেক সুন্দর করে ওয়াজ করব, আমার আল্লাহ পাকের ইচ্ছা যদি না থাকে হবে বাবা না। আল্লাহ তুমি বলবা তৌফিক দান করো। অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছি, আমার ভাইজানরা খুব আশা নিয়ে বসেছে কিছু শুনবার জন্য, কোরআন হাদিসের কথা বলবা তৌফিক দান করে। আসেন কোরআন শরীফ থেকে শুরু করি। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরা নাম সূরা লাইন নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 1। আল্লাহ পাক সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করলেন। রহস্যটা কি? আপনি একটা ঘরের যখন ভিত খুলে ওই ঘরটা থাকার ঘর হবে না, ওই ঘরটা আপনার কুটুম এসে থাকবে, মেহমান এসে থাকবে, না ওই ঘরটা দোকান ঘর হবে, না ওটা আপনার বেডরুম হবে, এটা আপনার মাথায় আগে নিয়তটা হয়ে যায় না যায় না যায়? তো আমার আল্লাহ পাক যে 7টা ভাগ আসমান 7টা ভাগ জমিনকে বানালেন, জান্নাত জাহান্নামকে বানালেন, আল্লাহ পাক যে এত কিছু তৈরি করলেন, এত কায়নাত বানালেন, সে আল্লাহ পাকের ইচ্ছা আছে না নাই? আছে আছে। সেটা কি? সেটা কি? আল্লাহ ওই আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই আয়াতের ভিতরে জানাচ্ছেন জন্ম থেকে মৃত্যু, এই যে সময়, এই যে হায়াত, এই যে জীবন, আল্লাহ বলছে এটা এত দামি জীবন, আমি আল্লাহ পাক এই দামি জীবনটা তোমাকে দিয়েছি, এই সময়টা আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি। একটা মাত্র কাজ করে আসলেই তুমি সাকসেস হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি একেবারে সার্থক হয়ে যাবে পৃথিবীর জমিনে যাওয়াটা। একটা কাজ করতে হবে। একটা কাজ কি? আমার আল্লাহ পাকের খুশি অর্জন করতে হবে, আল্লাহ পাককে রাজি করে যেতে হবে, আল্লাহ পাকের মহব্বত হয়ে যেতে হবে, মহব্বত করে যেতে হবে। এই একটাই মাত্র কাজ। এবার আল্লাহ পাক কিসে রাজি হবে, আল্লাহ পাক কিসে খুশি হবে? পরের জমির আল কেটে জমি বানালে আল্লাহ খুশি হবে? মদ্যপান করলে আল্লাহ খুশি হবে? না নামাজ পড়লে আল্লাহ খুশি হবে? কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে? তো আমার আপনার নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা। নামাজ পড়ছি কিন্তু আল্লাহ খুশি হচ্ছে না, ও নামাজ তো বেকার। কোরআন পড়ছি আল্লাহ খুশি হবে না, ও কোরআন তেলাওয়াত তো বেকার। আমি সুন্দর করে কোরআন শরীফ পড়ছি কিন্তু আমার মনে নিয়ে গেছে মানুষ শুনলে ভালো বলবে, আহা আল্লাহ খুশি হবে না, অতএব ও কাজটা তোমার দরকার নেই, ও আমলটা তোমার দ্বারাই কোনো কাজ হবে না, যাতে আল্লাহ খুশি হবে না তো কি হবে, বেকার। উদ্দেশ্য হলো আল্লাহ পাককে খুশি করে যেতে হবে, এটা মেন। আমার আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের খুশি অর্জন করবার জন্য। আর আমি আপনি যা কিছু পৃথিবীর জমিনে দেখতে পাই, যেগুলোকে দেখতে পাই না, আল্লাহ বলছে ও সবগুলো তোর উপকারার্থে সৃষ্টি করেছে। এমনি খাজা গরিবে নওয়াজ আঙুল উঁচু করেছে, পাহাড় দাঁড়িয়ে যায়নি, পাথরটা দাঁড়িয়ে যায়নি, এমনি নয়, ও আপনার উপকারার্থে। আপনি ওর জন্য নন, ও আপনার জন্য। বুঝতে পারেন? আপনি যদি সৃষ্টির রহস্য মনে রাখেন, 100-এ 100 যদি আমার আল্লাহ খুশি অর্জন করতে পারেন, আল্লাহর মহব্বতে হয়ে যান, গোটা পৃথিবী আপনার হয়ে যাবে। সর্বদা সবসময় তারা আমি আল্লাহ তাদের স্মরণ করে। কিন্তু বলতে বড় দুঃখ লেগে যায়, আল্লাহ বলছে তোরা ভালো মানুষ, তোরা ভালো ভালো থেকে ভালো, ভালো থেকে ভালো আছে না নাই? ভালো থেকে ভালো আছে, খাস থেকে খাস আছে। নবী মুসা আলাইহিস সালামের উম্মত তারাও তো মানুষ, নবী নূহ আলাইহিস সালামের উম্মত তারাও তো মানুষ গো। আর আমি আপনি আখির জামানার নবীর উম্মত, আমি আপনি তো মানুষ। কিন্তু আল্লাহ নবী মুসার
কেউ বলছে না, আল্লাহ বলছে, আল্লাহ যথেষ্ট তো। কিন্তু এই ভালো মানুষের কিরম কাজ হচ্ছে? আল্লাহ বলছে যাদেরকে তোদের উপকারার্থে সৃষ্টি করেছি তারা সব সময় আমি আল্লাহ পাকের গুণগান করছে, তাসবিহ পড়ছে, উড়ন্ত পাখিগুলো উঠছে, আমি আল্লাহ স্মরণ করছে। কিন্তু আমরা সৃষ্টির সেরা, আমরা আশরাফুল মাখলুক। আল্লাহ পাক বলছে তোরা সৃষ্টির সেরা, তোরা ভালো। আমাদের রাত দিন 24 ঘন্টা সে আল্লাহ পাকের স্মরণ আমাদের ভেতর থাকে না। 24 বছর 40 বছর অনেক মানুষের কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার আল্লাহ পাকের খুশি কিসে অর্জন হবে সেই লাইন এখনো ধরিনি, সেই কাজ এখনো করতে পারি। আল্লাহ পাকের খুশি অর্জন কিসে হবে সেটাও ভালো করে জানি না। আল্লাহ পাক যে বললো খুশি করবার জন্য, আমি আল্লাহকে খুশি করে আসবে এই জন্য তোদের হায়াত আর মাউতটা দিয়েছি। বান্দা তুমি আমাকে খুশি করতে চাও, তুমি আমাকে রাজি করতে চাও, তাহলে তোমার এই একটা কাজ করতে হবে। কি? অসজুদ ওয়াক্তারি। বান্দা তুমি বেশি বেশি করে সিজদা দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা সিজদায় চলে যায় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তখন তার খুব কাছাকাছি হয়ে যায়, খুব কাছাকাছি হয়ে যায়, আল্লাহ বড় রাজি হয়ে যায়। আরে মুসলমান ঘরে মুমিনেরা বালা মুমিনেরা এরা বিভাগী উম্মাতুন মাদিনা চল্লিশ বছর কেটে গেল বাবা, এখনো পর্যন্ত সোনার কাতারে আসতে পারিনি। কিন্তু আল্লাহ পাক বলে দিল রে বান্দা, আমার নৈকট্য যদি লাভ করতে যাও, আমার রেজাবন্দি যদি হাসিল করতে যাও, আমি আল্লাহ পাকের মহব্বতে যদি হতে যাও, এ বান্দা রে বেশি বেশি করে সিজদা দাও, আমি আল্লাহ পাকের বড় পেয়ারা হয়ে যাবে। এই যুবকের আপনারা তরুণেরা আল্লাহ পাক সিজদাকে কতটা পছন্দ করে থাকে, সিজদাকারীকে আল্লাহ পাক কতটা পছন্দ করে থাকে। যখন কোনো সন্তান তার মায়ের সামনে মাথাটা নত করে দেয়, যখন কোনো সন্তান তার বাপের সামনে মাথাটা নত করে দেয়, ওই সময়তে এই বাপ ওই মাতা বড় রাজি হয়ে যায়, এই বাপ ওই মাতা পরিজাটা বড় খুশি হয়ে যায়। দেশের সঙ্গে দশের সঙ্গে আলোচনা করে আল্লাহ আমাকে একটা সুন্দর সন্তান দিয়েছে, আমার ছেলেটা আমার সামনে চিৎকার দিয়ে কোনো সময় কথা বলে না, মাথাটা নত করে কথা বলে। যুবকের আপনারা তরুণেরা তুমি সন্তান তোমার মায়ের সামনে মাথা নত করে কথা বললে তোমার মা খুশি হয়ে যায়। বিশ্ব নবী দয়ার নবী সোনার নবী আমার সোনার জাগানে জানিয়ে দিয়েছে আমার সাহাবারা বাবারা শুনে দিয়ে দাও, মা বড় মহব্বত করে, কিন্তু আমার আল্লাহ পৃথিবী বান্দা বান্দীদেরকে আল্লাহ কতটা মহব্বত করে, ওই মায়ের চাইতেও আমার আল্লাহ পাকের গুণ দুগুণ তিন গুণ একাধারে আল্লাহ বান্দাকে আল্লাহ পাক 70 গুণে বেশি ভালোবাসে। জানিয়ে দিয়েছে এবার সাহাবারা শুনে আল্লাহ বান্দা যখন সিজদা করে যায়, আল্লাহ বান্দা যখন মাথাটা নত করতে নিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই সময়তে এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক এত রাজি হয়ে যায়। আপনি মনে করেন আপনার কপালটা জমিয়ে পড়েছে, আপনি মনে করেন আপনার কপালটা মসজিদের টাইসে পড়েছে, না তোমার নবী সোনার জাবানে জানিয়েছে বান্দার সিজদায় যাওয়ার আগে আমার আল্লাহ পাক কুদরতি কদমটা বিছিয়ে দেয়। তোমার সিজদায় পড়ার আগে আল্লাহ পাকের কুদরতি কদম বিছানো হয়ে যায়। যখন সিজদায় চলে যাও আল্লাহর আরশে আজিমের রহমতের দরিয়ায় জোশ মারতে লেগে যায়। কেন? মায়ের চাইতে আল্লাহ তোমাকে 70 গুণ বেশি ভালোবাসে। বান্দা শুধু মাথা তো নয়, শুধু কপাল তো নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে ঝুঁকিয়ে দেয়। আমার আল্লাহ তখন রাজি না হয়ে আর থাকতে পারে না, জোরে বলো।
বান্দা নামাজে দাঁড়াবে, আল্লাহ ফেরেশতাকে আদেশ করে দেয়, ফেরেশতা বান্দা এবার আমার সাথে কথা বলবে, বান্দা এবার আমার সাথে কথা বলবে, ওর কাছে যে গুনাহগুলো রয়েছে ওগুলো কেটে পড়, গুনাহগুলো যা আছে কেটে পড়। ওই বান্দা গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াবে না, ও এখন আমার সাথে কথা বলবে, গুনাহগুলো সব সাইড হয়ে গেল। এইবারে বান্দা যখন নামাজ থেকে ফারিগ হলো, ফেরেশতা এসে হাজির, আল্লাহ গুনাহগুলো কি করবে? আল্লাহ বলবে, বান্দা আয় আমার ফেরেশতা রে, যেটা আউট করে দিয়েছে ওটা আউট থাক, ওটা প্রেজেন্ট করতে হবে না। সব হাদিস শরীফ বলছি, একটা ফালতু কথা বলছি না। আল্লাহ রাসূলের হাদিস আছে, তোমার বাড়ির সামনে যদি 5টা পুকুর থাকে, তুমি যদি 5টা পুকুরে 5 বার গোসল করতে করতে বাড়ি ঢোকো, গায়ে ময়লা থাকবে না। তো বান্দার নামাজটাও ঠিক সেরকম, আপনি যদি 5 দিনে 5 ওয়াক্ত নামাজটা ভালো করে আদায় করেন, বিশ্ব নবী বলছে যেমন গায়ে ময়লা থাকে না 5 বার গোসল করলে, 5 বার নামাজ পড়লে তার গুনাহ অবশিষ্ট থাকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই সিজদা থেকে অনেক দূরে। সিজদা না দিলে দ্বিতীয় কোনো রাস্তা না আল্লাহকে খুশি করবে। অনেক মানুষ বলে নামাজ না পড়লেও, সিজদা না পড়লেও, না দিলেও আমার ঈমানটা বড় পাকা। বলে না বলে মুনাফিক মার্কা পাকা, তুই মুনাফিক, বড় মুনাফিক, পাক্কা মুনাফিক, পাক্কা ঈমানদার নয়। আমারে মুসলমান ছেলেমেয়েরা, এ যুবকেরা শুনে দাও, আল্লাহ পাক তোমাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছে, আল্লাহ পাকের নিকট লাভ করবার জন্য বানিয়েছে। এ নওজওয়ানেরা, বাদবাকি সবাই কিন্তু আল্লাহ পাক তাদেরকে তোমার উপকারার্থে বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তারা আল্লাহ সম্পর্কে কতটা কনসাস থাকে, আল্লাহ সম্পর্কে তারা কতটা সতর্ক দেখে। হাতি আমি আপনি জানি, হাতি, ওই হাতি টন মাল চাপিয়ে দেন হাতির পিঠে দিয়ে, ওই হাতি কিন্তু আপনার মালটা নিয়ে গন্তব্যস্থলের দিকে নিয়ে যায়। মাঝে মধ্যে আপনি এমন করে চাবুক মারেন, ছুরির বাড়ি মারেন, ওই হাতি কিন্তু জানে আমাকে যে ছড়ি দিয়ে মারছে 3.5 হাত মানুষ, একটা যদি ল্যাংকে মারি, একটা যদি লাঠিকে মারি, কোথায় চলে যাবে কোনো ঠিক নাই। কিন্তু কোনোদিন আপনাকে মারে না, কিন্তু কোনোদিনও আপনাকে কষ্ট দেয় না। শত কষ্ট হবার পরেও ওই হাতি কিন্তু আপনার মালটাকে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। কিসের জন্য আপনাকে কষ্ট দেয় না, কিসের জন্য আপনাকে ল্যাংটা মারে না, কিসের জন্য আপনাকে লাঠি মারে না? কেননা ও কলিজার ভিতরে আল্লাহ পাকের ভয় কাজ করছে, আল্লাহ পাকের ডর কাজ করছে। আমি আপনি কে ভুলে গেছি বাবা, মুসলমানকে দেখলে মনে হয় না এই মুসলমানকে আমাদের কথা মনে আছে, এই মুসলমান আল্লাহর সামনে হিসাব দিয়ে করবে, এটা কিন্তু মনে পড়ে না বাবা। কিন্তু এই হাতির কলিজাতে এই ভয়টা অটোমেটিক কাজ করছে। আল্লাহ এর উপকারার্থে আমাকে সৃষ্টি করেছে, আমি যদি ক্ষতি করে দিই কিয়ামতের দিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। শত কষ্ট হলেও আপনার মালটা গন্তব্যস্থলে পৌঁছে দেয় বাবা। তাহলে আল্লাহ সৃষ্টির চতুষ্পদ জন্তু জানোয়ার সে কতটা কনসাস আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর ক্রোধ সম্পর্কে কতটা সতর্ক। আর আল্লাহ বলছি তুই হলি আশরাফুল মাখলুক। কে? আমাকে আপনাকে বলছে তুই হলি আশরাফুল মাখলুক। আজকে আশরাফুল মাখলুক হয়ে আমরা এত 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 উদাসীন হয়ে গেলাম, এত উদাসীন হয়ে গেলাম। আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা, কি বলা হয়, আল্লাহ সম্পর্কে কোনো ভয় আমার আপনার কলিজায় নাই। এতই ভয় কম যে আমাদের 40 বছর কেটে গেল, এখনো সিজদার কাতারে আসতে পারলাম না। আরো ভালো করে শুনতে থাকে, আমাকে আপনাকে আজকে জলসা দেখি, এটা আমাকে আপনাকে বুঝে উঠতে হবে বাবা। যাই করি না কেন আমার আল্লাহ পাকের খুশিটা অবশ্যই দরকার। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ পাকের ফেরেশতারা তারাও দেখেন আল্লাহর হুকুম কেমন ভাবে
তথাপিও তারা সিজদা থেকে ওঠে না। আমার আল্লাহ পাকের ভয়ে এই পাজরগুলো হাতগুলো ঠক 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 করে কাঁপতে আছে, তথাপিও তারা সিজদা থেকে ওঠে না। আল্লাহ পাকের চারজন বড় বড় ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাঈল, হযরত আজরাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এই চার ফেরেশতাকে আমার আল্লাহ পাক কি কাজ দিয়েছে বাবা? হযরত ইসরাফিল আল্লাহ পাক তাকে কি কাজ দিয়েছে? তার জন্মের পর থেকে, তার সৃষ্টির পর থেকে ইসরাফিল একটা কাজের জন্য দাঁড়িয়ে আছে। সিঙ্গারটা সামনে রেখে দিয়েছে, বাঁশিটা সামনে রেখে দিয়েছে, এমন করে দাঁড়িয়ে কানে হাতটা দিয়ে সবাইটা সিঙ্গারে লাগিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে তাকে পতঙ্গায় তাকিয়ে আছে, কান দুটো খারাপ হয়ে আছে। আল্লাহ যখন বলবে ইসরাফিলের ঘরে ফু দাও, ইসরাফিল তো উঠে এসে ফু দিতে পারত, কিন্তু ইসরাফিল কেন এতদিন দাঁড়িয়ে আছে? 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর ধরে কেন দাঁড়িয়ে আছে? ও নওজোয়ান তরুণেরা পারা, আল্লাহ সম্পর্কে কতটা সন্তান দেবে, আল্লাহকে কতটা ভয় করে, আজ আমি আপনি কেমন দাসী? একটুখানি নিজেকে নিয়ে প্রশ্ন করেন বাবা। এমন করে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গারে ফুটা লাগিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আজিমের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক যখনই বলবে ইসরাফিল এবারে ফুটা লাগিয়ে দাও, ইসরাফিল যেন সঙ্গে সঙ্গে সিঙ্গারে ফুটা লাগাতে পারি। আরো বলে সঙ্গে সঙ্গে যেন ফুটটা লাগাতে দেরি না হয়ে যায়। আর আমার আপনার আল্লাহকে খুশি করতে কতটা লেট হচ্ছে, এখনো সেই রাস্তা ধরতে পারেনি, সিজদায় আসতে পারেনি, নামাজে আসতে পারেনি। 24 বছর, 30 বছর, 40 বছর কেটে গেছে। আল্লাহ বলছে তোর যে স্পাইনাল কর্ড, এই শিরদাঁড়ার হাড়, জানেন তো কটা হাড় আছে বাবা? 24টা হাড় আছে গোল গোল। রাত দিন মিলে ক ঘন্টা হয়? 24 ঘন্টা। আল্লাহ বলছে আমি 23টা দিইনি, আমি 27টা, 25টা, 26টা করিনি, 24টা করেছি। রাত দিন মিলে 24 ঘন্টা হয়। একটা সেকেন্ড তো কারোর তাগেদারি করতে পারবি না। সর্বসময়ে, সর্বসেকেন্ড, সর্বমিনিট, সর্বঘন্টা আমি আল্লাহ স্মরণ থাকবে, দ্বিতীয় আর কেউ থাকবে না। চলে বলেন আর যদি বলেন সুবহানাল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলছে দাঁড়াবি আমার স্মরণ করবি, বসবি আমার স্মরণ করবি, শুবি আমার স্মরণ করবি, সর্বদা তোর কলিজার ভিতরে আমি থাকবো, অন্য কেউ থাকবে না। বলেন আর যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা করছি, সবাই থাক আমার কলিজায়, আল্লাহ বাদ যাক। এটাই হচ্ছে তো, সবাই আয়, শয়তান শুধু কেন, আরো কেউ থাকলে আয়, আমার আল্লাহরে বাদ দিছি। এখনো শুধরে যান। আল্লাহ রহমানুর রহিম ডাক দিচ্ছে, ইরজিউই ইরজিউই, বান্দা ফিরে আয়, ইরজিউই ইলা রাব্বিকি, রবের দিকে ফিরে আয়। রাদিয়াতুন মারদিয়া। যদি আমার ইবাদতকারী বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আমি আল্লাহ বলছি ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত করবে, ইবাদতের বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ বলছি ফাদখুলি জান্নাতি, সে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম ঠিক কোন সময়টায় ফোঁক লাগাবে জানেন? বলবো কোন সময়টায় ফোঁক দেবে, বলবো। সে তো কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু ফুঁকটা দেবে কখন? যখন গোটা পৃথিবীর মানুষ সবাই বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলে ডাকলে বলে একজনও থাকবে না। আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, ফানা করে দেবো। এইবারে জমিনটাকে আমি ফাটিয়ে দেবো, এমন করে কি বলা হয়, পাহাড়কে তুলোর মতো ওড়াবো, আসমানকে বিক্ষিপ্ত ভাবে ফেলবো, সূর্য চন্দ্র নক্ষত্র বিক্ষিপ্ত ভাবে ফেলে আর জমিন ফেলতে লাগবো। সেই দিন গোটা পৃথিবীটাকে উত্তাল করে দেবো। ইসরাফিল, গোটা পৃথিবীর মানুষ বেয়াদব হয়ে গেছে, আমি আল্লাহ পাকের আর কেউ আল্লাহ বলে থাকে না, সৃষ্টির রহস্য আর কেউ মনে রাখেনি, অতএব এইবারে তুমি ভোগটা লাগাও।
কিন্তু ওই সময়টা কোন সময় হবে? মানুষের ঘুম খুব মজার ঘুম কখন হয় বাবা? ঠিক ভোরের সময়। ওই বাবা নামাজিদের এত ঘুম আসে ওই সময়। তুমি বেনামাজি ঘুমলি অসুবিধে কি আছে? তোমার রাত 12টা কি আর ভোর 3টে কি? তোমার সব এক। কিন্তু মজার ঘুম ঘুমোই নামাজি, পা টিকতে লাগে শয়তান, মাথা টিপে দেয় ঘুমো ঘুমো ঘুমো। আর পড়িস খুব পরে, প্রত্যেকদিন তো পড়িস, আজকে নাই না পড়বি, বুঝলেন? খুব পাকা নামাজি না হলে না ও খুব পাকা নামাজি না হলে ও ফজর চলে যাবে। আবার শীতকাল করে দেবো বাবারে, কে পাকা আর কে কাঁচা। যদি একটু রাত্রি স্ত্রীর সাথে ইন্টু হয়ে যায়, ও পাকা নামাজি কত আর কাঁচা নামাজি কত বোঝা যাবে। ও গোসল করবেই না, গোসল করবেই না, তোর নামাজে যাবে। খুব সচেতন হয়ে যান বাবা। আল্লাহ পাক বলবে সফি বাঁশি বাজাও, বাঁশি বাজাও। ঠিক ভোরের সময়তে আমরা তো সুরের পাগল, এত সুন্দর সুর ভেসে আসবে বাবা। সেদিন বান্দার 4টে কম্বলের ভেতর থেকে সুসুর করে বেরোবে, সুসুর করে বেরোবে। কেন? সুরের পাগল। আপনাদের এই পাড়ার নাম কি? নেনুয়া গ্রাম। নেনুয়া গ্রাম। এই গ্রামের মানুষরা মনে করবে কৃষ্ণনগর থেকে আওয়াজটা আসছে, কৃষ্ণনগরের মানুষ মনে করবে রানাঘাট থেকে আসছে, রানাঘাটের মানুষ মনে করবে বারাসাত থেকে আসছে। মানুষগুলো দৌড়াতে লাগবে, বারাসাতের মানুষ আবার মনে করবে নেনুয়া গ্রাম থেকে আওয়াজটা বেরোচ্ছে। সুরের পাগল। এমন করে ভারতবর্ষের মানুষ মনে করবে বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশের মানুষ মনে করবে আমেরিকা থেকে আসছে, পাকিস্তানের মানুষ মনে করবে বাংলাদেশ থেকে আসছে। এমন করে গোটা পৃথিবীর মানুষ সেদিন তোলপাড় হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যেতে লাগবে। সুরটা কোথা থেকে আসছে? দৌড়াদৌড়ি করবে। কিন্তু এই ইঞ্জিল কতক্ষণ চলবে? এ তো তেলে চলে না, কিসে চলে? আমার ভাই জানেরা, আওয়াজটা সর্বপ্রথমে খুব মজাদার হলেও আস্তে আস্তে আওয়াজটা এমন এক সময় আসবে তিতো হয়ে যাবে। ধিৎকার আওয়াজ, বন্ধ করতো আমরা বলি না ধিৎকারে, তো কি ধিৎকার, এমন ধিৎকার, সেই ধিৎকারের এমন একটা আওয়াজ, এমন একটা বিকট আওয়াজ হবে, জীবজন্তুগুলো তো মারা যাবে অটোমেটিক, আর এই মানুষগুলো দম ফাটতে ফাটতে মারা যাবে। কতক্ষণ যাবে? আটকেল করবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলবে পৃথিবীতে সব শেষ? বলবে হ্যাঁ সব শেষ, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে যা মালাইকাদের জানটা নিয়ে, সবার জান কবজ হয়ে যাবে। আল্লাহর সামনে মালাকাল মাউত দাঁড়াবে। আল্লাহ বলবেন মালাকাল মাউত তুই মরে যা, মালাকাল মাউত তুই মরে যা। যখনই মরে যাবে তাহলে অবশিষ্ট কে রইল? ওয়ায়াবকা। আল্লাহ কোরআন বলছে ওয়ায়াবকা, অবশিষ্ট থাকলাম যুল জালালি ওয়াল ইকরাম। বলে বলেন না সুবহান। আল্লাহ একা ছিল, আবার একা হয়ে যাবে, আবার একা হয়ে যাবে। এইবার সেই দিন থেকে হিসাবের দিন পর্যন্ত একদিন না দুদিন না 1 বছর না 2 বছর, 1 লক্ষ বছর না 1 কোটি বছর, এটা কেউ জানে না। আল্লাহ পাকের যখন ইচ্ছা হবে তখন সব ঘুম থেকে জাগাবে, কবর থেকে। তবে হ্যাঁ, তার মাঝখানে একটা কথা আছে। আল্লাহ পাক যখন কিয়ামত শুরু করবে, আল্লাহ বলবে আই কিয়ামতের ময়দানে মহাশরে আমি আমার হাবিবের চাঁদ মুখখানা আগে দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, হাবিবের মুখটা আগে দেখতে চাই আমি আল্লাহ। আরে মুসলমান ভাই বলিনি আমরা এই বিভাগের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, চার ফেরেশতা কেল্লা পাঁচটি হুকুমে হযরত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, এই চার ফেরেশতাকে জীবিত করে আমার আল্লাহ পাক বলে দেবেন এই আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও আমার নবী পাকের মাকাম মুকদ্দাসে চলে যাও, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে চলে যাও, আমার সোনার হাবিবকে আমার নবীকে আল্লাহ কিয়ামত ময়দানে মাশাআল্লাহ আমি দেখতে চাই। এই যুবকেরা আপনারা তরুণেরা এমন করে চার ফেরেশতা পৃথিবী জমিনে চলে আসবে বাবা। সেই দিন এমন করে টিউবলাইট জ্বলবে না, সেই দিন এমন করে কোনো লাইট জ্বলবে না, সূর্যের কিরণ বন্ধ হবে, গোটা পৃথিবীটা সেদিন এমন করে অন্ধকার হয়ে যাবে। সেই দিন আপনার বাড়িটা থাকবে না, সেই দিন আমার বাড়িটা থাকবে না, সেই দিন হিমালয় পাহাড়টা থাকবে না, সেই দিন তুর পাহাড়টা থাকবে না, সেই দিন ও পাহাড়টা থাকবে না গো। মক্কা মদিনা জমিনে দে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কতবার এসেছে বলেন, কতবার এসেছে আমার নবী পাকের সুখে দুঃখে সর্বদা সবসময়
বাবা মক্কা মদিনার জমিনটাও চিনতে পারবে না, গোটা পৃথিবীর জমিনটা তন্ন 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 করে খুঁজবে, তালাশ করতে লাগবে বাবা। না না না, আল্লাহ নবীর রওজা খুঁজে পাবে না, ফেরেশতা আল্লাহর কাছে ফিরে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিবের রওজা কোথায়, ঠিকানা তুমি বলে দাও, আমরা তো খুঁজে বেড়াতে পারলাম না। আমার আল্লাহ পাকের সময় বলবে, আয় আমার ফেরেশতারা, দেখো দেখো একটা নূরে ফোকাস উঠে আসছে, দেখো দেখো একটা জ্যোতি উঠে আসছে, ওই জ্যোতিটা হলো আমার হাবিবের মাদার মুকাদ্দাসের জ্যোতি। আর তুমি বলো ওই যে নূরে একটা ফোকাস উঠছে, লাইট উঠছে, জ্যোতি উঠছে, ওটা আমার হাবিবের মাজার মুকাদ্দাস থেকে উঠছে। ওটা ধরে চলে যাও, আমার হাবিবের রওজা শরীফ তোমরা পেয়ে যাবে, গোটা পৃথিবী আর খুঁজতে হবে না। যাও। আপনারা জানেন কি আমি জানি না, আজ থেকে কয়েক বছর আগে বাবা আমেরিকার জমিন থেকে সুনিতা উইলিয়ামস, সুনিতা তার নাম, স্বামীর নাম হলো উইলিয়ামস, ওই সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল বাবা, চাঁদে ভ্রমণ করতে গিয়েছে, ঘুরতে গিয়েছে। এখন করে চাঁদে যাওয়ার পরে সে চাঁদ থেকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছে, পৃথিবীর জমিনে কিছুই তো দেখা যায় না, কিন্তু দুটো জিনিস দেখতে পেয়ে যায়। কি দুটো জিনিস দেখতে পায়? চাঁদ থেকে লক্ষ্য করলো জমিনের দিক থেকে আসমানের দিকে দুটো নূরে ফোকাস উঠে গিয়েছে। শুরু করে দিল, ভাবতে শুরু করে দিল, গবেষণা করতে করতে ধরা পড়ে গেল এই লাইটটা কোথা থেকে উঠেছে, এই ফোকাসটা কোথা থেকে উঠেছে। ওটা বাংলাদেশের জমিন না ভারতের জমিন, ওটা এমন করে পাকিস্তানের জমিন না আমেরিকার জমিন, কোন জমিন দিয়ে ওই ফোকাসটা উঠেছে। এমন করে তালাশ করতে করতে, এমন করে রিচার্জ করতে করতে ধরা পড়ে যায়। একটা হলো মক্কার জমিন, আর একটা হলো মদিনার জমিন। কোন জায়গা দিয়ে ওই লাইটটা উঠেছে, আবার রিচার্জ শুরু করতে লেগেছে। মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফে ছাদের উপর দিয়ে একটা নূরে ফোঁটা আমার আল্লাহ পাকে আরশে আজিমের দিকে উঠে গিয়ে গেল। মদিনার কোন জমিন দিয়ে কোথা থেকে ওই লাইটটা উঠতে লেগেছে, এমন করে রিচার্জ শুরু করে দিয়েছে। দেখতে পাওয়া গেল, বুঝতে পারা গেল ওটা অন্য কোনো জায়গা নয়, মুসলমানদের নবী আখিরি জামানার নবী মাজার মুকাদ্দাসের উপর দিয়ে নূরে ফোকাস উঠেছে। সময় কি করলো, সে নড়ে গেল এবং ভাবতে লাগলো, তাই তো মুসলমানদের নবী যাই তাই তো নয়। এমন করে সুনিতা উইলিয়ামস সঙ্গে সঙ্গে ইমানের নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, ইমান নসিব হয়ে গেল। আশ্চর্য জিনিস দেখলে মানুষের ইমান পাকা হয়, হয় না? হয় না? জি, আল্লাহর কি ক্ষমতা। যেদিন আমফান এনেছিল বুঝতে পেরেছিলেন বাবা, আমার তো মনে হচ্ছিল দুনিয়াটাকে আল্লাহ করে শেষ করে দেবে। ওই বাবা কি আওয়াজ, ঝড়ের কি গতি, আর ঝড়ের কি আওয়াজ, কি বিকট আওয়াজ, মনে হচ্ছিল দুনিয়াটাকে শেষই করে দেবে আমার আল্লাহ। আহা, আল্লাহর উপরে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস, ঈমান আমার আপনার মজবুত হয়ে যায় যখন আশ্চর্য জিনিস দেখি। বিশ্বনবী নবীকে আল্লাহ পাক যখন মেরাজ করেছিলেন, মেরাজ করিয়েছিলেন, আল্লাহ পাক দুটো উদ্দেশ্যে করিয়েছিলেন জানেন। একটা হলো আল্লাহ পাক আমার নবীকে একটা বড় মর্যাদা দেবেন, একটা মর্তবা দেবেন যেটা অন্য কেউ পায়। বলবো
বলবো মর্তবা দেবেন, মর্যাদা দেবেন। ওই জন্য সেই মর্যাদাটা হলো দিদারে ইলাহি, আল্লাহ পাকের দেখা। জোরে বলেন না সুবহান। কেউ দেখেছে আল্লাহ? কেউ দেখেছে না? দেখে দেখে আমার নবী আল্লাহ এতটা কাছাকাছি হয়ে কথা বলেছে দিদারে ইলাহি দেবার জন্য। এই মাকামটা, এই দরজাটা আমার নবীকে দেবার জন্য আল্লাহ ডেকেছিলেন। আর একটা কারণ কি জানেন? যে পিরিয়ডে আমার নবীকে আল্লাহ পাক ডেকেছিলেন নিজের বাড়িতে, যে আরশে আজিমেতে এমন করে দাওয়াত করে গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে গিয়েছিলেন আমার নবীকে বড় সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, ওই পিরিয়ডটা বড় আমার নবীর কাছে কঠিন পিরিয়ড ছিল, কঠিন একটা সময় চলছিল। আরে মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহ নবীকে মেরে দেবার প্ল্যান চালাতো সর্বদা, সব সময় মিটিং আর মিছিল চলতো, মুহাম্মদকে শেষ করতে হবে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন আমার নবী নিশ্চিন্তায় হাঁটতে পারতেন না। নবীর ভিতরে একটা ভয় ছিল, না জানি কোন দিক থেকে আমার কুফারে কুরাইশেরা আমাকে পাথর মেরে আমাকে আঘাত করে কিনা। সর্বদিক থেকে জ্বালাতো আমার নবীকে, খালি দিনের দাওয়াতটা দিত বলে, কালমার দাওয়াতটা দিত বলে আল্লাহ নবীকে খুব কষ্ট দিত। আমার ভাইজানেরা বাজার, আমার নবীর ঈমান পাকা না কাঁচা? পাকা। একটু জোরে বলো। পাকা। আমার নবীর ঈমান পাকা। কি করে বুঝলাম? মক্কার কুফারে কুরাইশেরা বলেছিল, মুহাম্মদ খালি তুমি দ্বীনের দাওয়াতটা ছেড়ে দাও, একত্ববাদের দাওয়াতটা ছেড়ে দাও, তোমাকে মক্কার শরীফের সবথেকে ভালো যে মহিলাটা, দেখতে সুন্দর, সবথেকে একেলাস, তাকে তোমার বউ বানিয়ে দেব, আর তোমাকে এই মক্কা শরীফের সব চাইতে ধনী বানিয়ে দেব। আল্লাহ নবী কি বলেছিল? লিয়ায় না, আল্লাহ নবী বলেছিল একবেলা খাবো আর একবেলা জিকির করে কাটাবো, সুন্দরী মহিলা দরকার নাই, আমি কলমার দাওয়াত দিয়েই যাবো। একটু জোরে বলে। সেই নবীর ঈমানটা কাঁচা না পাকা? তারপরেও আমার আল্লাহ ওই কঠিন একটা সময়ে নবীর ঈমানটাকে আরো পাকাবার জন্য আল্লাহ দিদার করিয়েছিলেন। কেননা ওই দিদার করতে করতে আল্লাহ পাকের কাছে যেতে যেতে আমার নবী যে কত জিনিস দেখেছে, কত জিনিস দেখেছে, পৃথিবীর কোনো আলেম বলে শেষ করতে পারবে না। আশ্চর্যমূলক জিনিস, সব আশ্চর্য জিনিস। আমার নবীর বিশ্বাস, ঈমান মজবুত, আর আল্লাহর উপরে বিশ্বাস বেড়ে যাচ্ছে। এক একটা আশ্চর্য জিনিস দেখছে আর আমার নবী আরো আল্লাহর উপরে বিশ্বাস বেড়ে যাচ্ছে, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা আরো বেশি বেশি করে জন্মে যাচ্ছে। একটা বলছি, হ্যাঁ, কেমন আশ্চর্য জিনিস দেখেন। মুসলমান ঘরে চলবে আপনারা তোমরা এই নবী পাকের উম্মত উম্মতিরা ওগানো কি দাও আল্লাহ নবী সাতবার আসমানে উঠে পড়লে নবী আমার এবারে সিদরাত মুনতাহা দিকে এগিয়ে যায়। এমন সময় মাঝ রাস্তাতে আমার নবী একটা নহর দেখতে পায়। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এ জিবরাইল, এই নহরটার নাম কি? এই নহরটা কোন নহর? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নহরের নাম হলো আবি হায়াতে। হাবিবাল্লাহ হলো আবি হায়াতে নহরে আমি জিবরাইলকে আল্লাহ প্রত্যেক দিন একবার করে গোসল করতে বলে, আল্লাহ প্রত্যেক দিন একবার করে গোসল করতে বলে। আমি জিবরাইল গোসল করে এই পুকুরের পাড়ে উঠে, এই আবি হায়াতের পাড়েতে উঠে আমি জিবরাইল আমার 70,000 নূরে পাখনা গুলো আমি জিবরাইল এমন করে ঝাড়তে লাগি, আর প্রত্যেকটা পাখনা দিয়ে এক ফোঁটা করে পানি পড়তে লাগে। আর 70,000 ফোঁটা পানি যখনই বাহির হতে লাগে, পড়তে লাগে, আমার আল্লাহ পাক কুদরতি কামিলায় 70,000 ফেরেশতা তৈরি করে। আশ্চর্য ব্যাপার না? ব্যাপার না বাবা? এরকম ধরনের অনেক 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 কিছু দেখেছে। তো আশ্চর্য জিনিস দেখলে মানুষের ঈমান মজবুত হয়, মানুষের কলজেই আল্লাহর ভয় আসে। কথা ঠিক না? ঠিক। এইবারে আসে সুনিতা উইলিয়ামস, সে আশ্চর্য জিনিস দেখেছে। কিচ্ছু দেখা যায় না, দুটো নূরে ফোকাস উঠেছে, সেটা আবার একটা কাবার, একটা নবীর রওজা। ঈমান পেয়ে গেল, কলমা নসিব হয়ে গেল। ঠিক আল্লাহ পাক
ফেরেশতাকে বলবে, ফেরেশতারা যাও, ওই যে একটা ফোকাস উঠে আসছে, লাইট উঠে আসছে, ওই লাইটটা ধরে চলে যাও, আমার হাবিবের রওজা পেয়ে যাবে। চার ফেরেশতা চারদিকে চলে আসবে।